আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, জানিয়ে দিচ্ছি উপবৃত্তি সংক্রান্ত আপডেট। গুরুত্বপূর্ণ খবর রয়েছে। অনিয়মের কবলে উপবৃত্তি। অনিয়মের কবলে পড়েছে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের উপবৃত্তি। এই অনিয়মে জড়িয়ে পড়েছে মোবাইল, ফিনান্সিয়াল সার্ভিস, নগদ সহ কিছু শিক্ষক ও শিক্ষা কর্মকর্তা। এমনকি মানা হচ্ছে না উপবৃত্তি দেওয়ার শর্ত। ফলে উপবৃত্তির মাধ্যমে সরকারের যে লক্ষ্য অর্জন করার কথা তা হচ্ছে না। অনেক সময় উপবৃত্তির সুফলভোগী শিক্ষার্থীদের তথ্য কাগজে কলমে থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। সূত্র জানিয়েছে, বিগত সরকারের প্রভাব খাটিয়ে ভাতা, প্রণোদনা, উপবৃত্তি বিতরণে একচ্ছ আধিপত্য পেয়েছিল নগদ। প্রাথমিক স্তরের 1,40,00,000 শিক্ষার্থীর পাশাপাশি ষষ্ঠ থেকে স্নাতক শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণের দায়িত্ব এককভাবেই নগদকে দেয় বিগত সরকার। অনিয়ম, ব্যর্থতা আর জালিয়াতির অভিযোগ থাকার পর এ বছরেও এককভাবে নগদের মাধ্যমে উপবৃত্তি বিতরণের নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। আগামী 30 জুন পর্যন্ত নগদের সঙ্গে সরকারের এই চুক্তি রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নগদ থেকে অনেক শিক্ষার্থীর মোবাইলে উপবৃত্তির টাকা পাঠানো হলেও মফলে কারো কারো সিম বন্ধ থাকে, সেই সঙ্গে লাখ লাখ। কিন্তু এর মধ্যে কত শিক্ষার্থীর উপবৃত্তির টাকা নগদ থেকে রিফান্ড করা হয় তা নিয়ে বড় ধরনের সন্দেহ রয়েছে। যদি 10 লাখ শিক্ষার্থীর সিম অকেজো থাকে আর নগদ থেকে যদি 5 লাখ শিক্ষার্থীর টাকা রিফান্ড করা হয়, তাহলে ধরার মতো কোনো অবস্থা থাকলো না। অন্যদিকে গ্রামে গঞ্জে নগদের এজেন্ট পাওয়াই কষ্টকর, ফলে অভিভাবকদের গলদঘম হতে হয়। এমনকি এজেন্ট না থাকায় এখনও কিছু অভিভাবক নগদ অপারেটর ব্যবহার করেননি। গত 2রা এপ্রিল প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার তার ফেসবুক পোস্টে লেখেন, সরকার স্কুলের ছাত্রীদের উপবৃত্তির টাকা দিচ্ছে অনেক বছর ধরেই। গ্রামে অনেক সহজ সরল মানুষ বিষয়টা জানেই না, আর এ সুযোগ নিচ্ছেন কিছু দুর্নীতিবাজ শিক্ষক। ছাত্রীর অভিভাবকের বদলে তারা নিজের মোবাইল ফোনে উপবৃত্তির টাকা নিচ্ছেন, তারপর অনায়াসে টাকাটা মেরে দিচ্ছেন। উপ প্রেস সচিব আরও লেখেন, আমার পাশের গ্রামে একটা বালিকা বিদ্যালয় আছে। এ ধরনের অপকর্ম ধরা পড়ার পর এক শিক্ষিকা দাবি করেন, ছাত্রীরা স্বেচ্ছায় স্কুলের উন্নয়ন তহবিলে এ টাকা দান করছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে ব্যবস্থা নিতে অনুরোধ করে এসেছি। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক বলেন, আমার কাজ ডিজিটাল টাকা ট্রান্সফার করা। আমরা কারো হাতে টাকা দিই না। এরপর যদি কোনো অনিয়ম হয় সেটা সংশ্লিষ্ট দপ্তরগুলো দেখবে। নগদের মাধ্যমে উপবৃত্তি বিতরণের ব্যাপারে তিনি বলেন, আসলে এটা সরকারের সিদ্ধান্ত। শিক্ষা মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং নগদ লিমিটেডের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি রয়েছে। তবে এই চুক্তির মেয়াদ আগামী 30 জুন পর্যন্ত। এরপর এ ব্যাপারে সরকার সিদ্ধান্ত নেবে। এ ছিল সুপ্রিয় বন্ধুরা আমাদের ITTV নতুন গুরুত্বপূর্ণ উপবৃত্তি সংক্রান্ত সংবাদ।